Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি শেখ মুসা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওর মূল টপিকটা থাম্বনেল আর হচ্ছে টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে যাব হচ্ছিল কামরাঙ্গীরচরের শেখ জামালে থেকে বের হয়ে নিয়ে নিলাম একটি রিক্সা শেখ জামালে যাওয়ার জন্য। চলেন যাওয়ার পথে জেনে নেওয়া যাক কোথায় অবস্থিত এই কামরাঙ্গীরচর, কি নিয়ে গঠিত। কামরাঙ্গীরচর অবস্থিত ঢাকা দক্ষিণে, ঢাকার 57, 58 এবং 59 নং ওয়ার্ড ঘিরে। এটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পাওয়ার হাউস। মাত্র 3.68 বর্গ কিলোমিটারের ছোট্ট এই এলাকাটি বাংলাদেশের বড় একটি শিল্প ও বাণিজ্য হাব। প্লাস্টিক পণ্য, জুতো এবং হোশিয়ারি বিশাল একটি চাহিদা সম্পূর্ণ করে এই এলাকাটি। হ্যাঁ, কামরাঙ্গীরচর হলো ঢাকার সেই এলাকা যা দেশের ক্ষুদ্র অর্থনৈতিক চাকা সচল রাখতে জ্বালানি হিসেবে কাজ করে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রয়েছে কামরাঙ্গীরচর। ঢাকার ভিতরে থাকেন তাহলে ছুটির দিনে একদিন হলেও আসবেন এই কামরাঙ্গীরচরের সৌন্দর্য দেখার জন্য। সত্যি আপনাকে মুগ্ধ করবে এই কামরাঙ্গীরচরের সৌন্দর্য। আপনারা বর্তমানে যে কিনারাটি দেখতে পাচ্ছেন এটি আসলে নৌকা বেরোনোর জায়গা, তবে এগুলো 6 মাস থাকে পানির নিচে আর 6 মাস থাকে পানির উপরে। তবে কামরাঙ্গীরচর এখন আর আগের মতো নেই। কামরাঙ্গীরচরে রয়েছে বিশাল বহুতল ভবন এবং মার্কেট, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন কোম্পানি। কামরাঙ্গীরচর এখন রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন শেখ জামালের মাঠ এবং চলে আসলাম কামরাঙ্গীরচর শেখ জামালে। দেখতেই পাচ্ছেন কি জমজমাট এবং কি সুন্দর ক্যাফেগুলো এখানে আছে। শীতের দিন ভাপা পিঠা দেখার পর আর লোভ সামলানো গেল না, তাই চেপে চেপে মেরে দিলাম একটি ভাপা পিঠা। অসাধারণ সুস্বাদু ছিল এই ভাপা পিঠা। আপনারা কখনো আসলে অবশ্যই ট্রাই করবেন। না না, এটা আগারগাঁও কেক পট্টি না, এটা শেখ জামাল। এখানেও কেক বিক্রি হয়। রয়েছে বিভিন্ন কালারের চুড়ি, যারা মেয়েরা পছন্দ করে তাদের জন্য। আর রয়েছে ছোট ছোট খেলনা বাচ্চাদের জন্য, রয়েছে খেলনা এবং বিভিন্ন রাইড, সেই সাথে এবং আর রয়েছে 3D 50 টাকা টিকিটে আপনি দেখে আসতে পারবেন ভূত, রোলার কোস্টার এবং বিভিন্ন রাইডে, যেটাকে আমরা সবাই ভার্চুয়াল রিয়েলিটি বলি। সেই সাথে আর রয়েছে নাগরদোলা। এখানে আসার পর আসলে মনটাই খারাপ হয়ে গেছে। আসলে আমাদের লাক খারাপ, যার কারণে আমরা বোর্ডে আসার পরে আসলে বোর্ডে যে নিচে কাদা, সে কাদার ভিতরে বোর্ড আটকে গেছে। বোর্ড আর বের হইতে পারতেছে না, যার কারণে এখানে বোর্ডটা এখানে স্থগিত। বোর্ড আর যেতে পারতেছে না, যে পর্যন্ত পানি না পারবে সে পর্যন্ত বোর্ড বের হইতে পারবে না। তো আমাদের অনেকেই টিকিট কাটছে, যারা 50 টাকা দিয়ে টিকিট কাটছে তারা এখনো বোর্ডে বসে আছে। আর আমি ফ্রিতে উঠছি, আমাকে বলছে, আমি অনুমতি নিয়ে উঠছি কি যে ভাইয়া আসলে একটু ঘুরে এসে পড়বো, যেহেতু বোর্ড আর ছাড়বে না, এতক্ষণ ওয়েট করার সময় নেই। এত সুন্দর ওয়েদার, যদি চা না খাই তাহলে হয়, চায়ের সাথে যদি হয় পোড়া বন রুটি তাহলে কেমন হয়। তো চলেন আজকে এরকম কিছু খাওয়ার চেষ্টা করব। আমরা যখন বোর্ড থেকে বেরোয়েছি, বেরোনোর পর আমার ভাইয়া বলতেছে কি যে আসলে আমাদের চা খাওয়া দরকার, এই গরম আর কি শীতের ভিতরে, ঠিক আছে, তো চা খেয়ে গরম হওয়া দরকার। তখনই দেখি কি পোড়া রুটি আর চা কম্বো প্যাক মাত্র 50 টাকা। তো সেখান থেকে আমরা কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সটে আমাকে কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।